ভাবুন, আপনি একটি কফি শপে বসে আছেন। হঠাৎ পাশের টেবিলে কিছু লোকের কথা কানে এলো। তারা বলছে, মুকেশ আম্বানি আবার 10,000 কোটি টাকা লোন নিয়েছে। আরেকজন বলছে, ইলন মাস্ক কি পাগল, টুইটার কিনতে $44 বিলিয়ন লোন নিয়েছে। এইবার আপনি অবাক হয়ে ভাবছেন, এদের কি টাকার অভাব? এত টাকা থাকার সত্ত্বেও কেন তারা লোন নেয়? আর এই প্রশ্নের উত্তর জানলে আপনার জীবন বদলে যেতে পারে। কারণ সফল মানুষ লোন নেয় ধনী হওয়ার জন্য, আর ব্যর্থ মানুষ লোন নিয়ে দেউলিয়া হয়। আজ আমি বলবো, ধনী মানুষ কিভাবে লোন ব্যবহার করে আরও ধনী হয়, একজন সাধারণ মানুষ কিভাবে লোন নিয়ে লাভ করতে পারে, আর 4টি কার্যকর উপায় এবং সত্যিকারের 4টি গল্প যা আপনার চিন্তার জগৎ বদলে দেবে। তবে সাবধান, লোন যদি ভুলভাবে ব্যবহার করেন তাহলে এই একই টাকা আপনাকে দেউলিয়া করে দিতে পারে। তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এটা আপনার জীবন বদলে দিতে পারে। 2008 সাল, সারা বিশ্ব তখন ভয়ঙ্কর অর্থনৈতিক সংকটের মধ্যে। গৌতম আদানি তখন কি করলেন? সবাই যখন ব্যবসা বন্ধ করছে, তখন তিনি 3,000 কোটি টাকার লোন নিয়ে নতুন প্রজেক্ট শুরু করলেন। লোকজন বলেছিল, এত বড় ভুল সিদ্ধান্ত, এই লোকের ব্যবসা তো ধ্বংস হয়ে যাবে। কিন্তু কয়েক বছর পর আদানি গ্রুপ ভারতের শীর্ষ ধনী কোম্পানিগুলোর মধ্যে একটি হয়ে গেল। কিন্তু কিভাবে? তারা ওপিএম স্ট্র্যাটেজি বা আদার পিপলস মানি ব্যবহার করেছে। আর এই ওপিএম অর্থাৎ অন্যের টাকা দিয়ে নিজের সম্পদ তৈরি করা, এটাই বড়লোক হওয়ার আসল রহস্য। ধনী মানুষ নিজের টাকা খরচ করে না, তারা কম সুদে লোন নেয়, সেই টাকা ইনভেস্ট করে, আর কয়েক বছর পর কয়েক গুণ বেশি লাভ করে। আর এটাই হলো ধনী লোকেদের আসল কৌশল। কিন্তু সাধারণ মানুষ কিভাবে এটা করতে পারে? আসুন এইবার 4টি কার্যকর উপায় দেখি যা আপনাকে লোন নিয়ে ধনী হতে সাহায্য করবে। প্রথম উপায়, বিজনেস লোন নিয়ে স্মার্ট ইনভেস্টমেন্ট। মোহন নামে একজন যুবক ছিল, যার একটা ছোট্ট মোবাইল অ্যাক্সেসরিজের দোকান ছিল। কিন্তু প্রোডাক্ট কম থাকায় সে তার কাস্টমারদের সকল ডিমান্ড পূরণ করতে পারছিল না, যার ফলে তার বিক্রিও তেমন হচ্ছিল না। একদিন সে সিদ্ধান্ত নিল, একটা বিজনেস লোন নিয়ে ইনভেস্ট করব। সে 5 লাখ টাকার লোন নিল। এই টাকা দিয়ে সে নতুন প্রোডাক্ট আনলো, অনলাইন মার্কেটিং শুরু করলো, আর হোম ডেলিভারির সুবিধা চালু করলো। 6 মাস পর তার ব্যবসা 5 গুণ বেড়ে গেল। আর আজ মোহন একটা বড় দোকানের মালিক। তার মাসিক আয় 2 লাখ টাকা। আর সে যে লোনটা নিয়েছিল সেটিকেও এই 6 মাসের মধ্যেই চুকিয়ে দিয়েছে। মোহন এমনি লোন নেয়নি, সে জানতো কীভাবে সেটার ব্যবহার করে। প্রোডাক্ট বাড়ানো যাতে বেশি বিক্রি হয়, ডিজিটাল মার্কেটিং যাতে বেশি কাস্টমার আসে, হোম ডেলিভারি সুবিধা যাতে প্রতিযোগীদের হারিয়ে দেয়। লোন নেওয়ার আগে ঠিক করুন সেই টাকা কোন জায়গায় লাগালে বেশি লাভ হবে। শুধু লোন নিয়ে খরচ করলে হবে না, সেটাকে এমনভাবে ইনভেস্ট করতে হবে যাতে দ্রুত প্রফিট আসে। মোহন যদি দোকান সাজাতে বা ব্যক্তিগত কাজে লোন ব্যবহার করত তাহলে সে ব্যর্থ হতো। কিন্তু সে সেই টাকা ইনভেস্ট করলো এমন কিছুতে যেখান থেকে তার আয় বাড়লো। লোন এমন কাজে খরচ করুন যেটা সরাসরি টাকা এনে দেবে, যেমন নতুন প্রোডাক্ট, মার্কেটিং বা পরিষেবা উন্নয়ন। শুধু খরচের জন্য লোন নেওয়া সর্বনাশ করতে পারে। মোহন 6 মাসের মধ্যেই লোন শোধ করে ফেলল। কিন্তু কিভাবে? তার ইনভেস্টমেন্ট থেকে প্রফিট আসতে শুরু করেছিল, আর সে ব্যবসার আয় থেকে নিয়মিত লোন পরিশোধ করেছিল। লোন নেওয়ার পর কীভাবে সেটা ফেরত দেবেন সেটারও পরিকল্পনা করতে হবে। চেষ্টা করুন কম সময়ে লোন শোধ করতে, তাহলে সুদের বোঝা কমবে। আর ব্যবসা থেকে আয় বাড়িয়ে ধাপে ধাপে লোন পরিশোধ করা সবচেয়ে ভালো কৌশল। মোহন ভয় পেলে বা ঝুঁকি না বুঝে লোন নিলে ব্যর্থ হতো, কিন্তু সে সঠিক পরিকল্পনা নিয়ে লোন নিয়েছিল, তাই সফল হয়েছে। যদি আপনি সত্যিই ভালো পরিকল্পনা করতে পারেন তাহলে লোন আপনাকে ধনী বানাতে পারে। ভয় না পেয়ে সঠিক বিশ্লেষণ ও মার্কেট রিসার্চ করে লোন নিন। যদি আপনি লোন নিয়ে সঠিক কাজে ইনভেস্ট করেন তাহলে সেটা আপনাকে কয়েক গুণ বড় সাফল্য এনে দিতে পারে। দ্বিতীয় উপায়, রিয়েল এস্টেটে বিনিয়োগ। সুমিত ছিল একজন সাধারণ চাকরিজীবী। সে একটা হাউজিং লোন নিয়ে 50 লাখ টাকায় একটা 2 BHK ফ্ল্যাট কিনল। কিন্তু সে সেখানে থাকলো না, সে সেটাকে রেন্টে দিল 30,000 টাকায়। আর তার ইএমআই ছিল 25,000 টাকা। মানে সে প্রতি মাসে 5,000 টাকা লাভ করছিল। আর ঠিক এমনভাবেই 5 বছর পর ফ্ল্যাটের দাম 90 লাখ টাকা হয়ে গেল। এরপর সে সেটা বিক্রি করে 40 লাখ টাকা লাভ করলো। সুমিত যদি নিজের থাকার জন্য ফ্ল্যাট কিনত তাহলে তার পকেট থেকে প্রতি মাসে ইএমআই যেত, কিন্তু সে সেটাকে রেন্টে দিয়ে প্রতি মাসে ইএমআইয়ের চেয়ে বেশি আয় করলো। লোন নিলে সেটাকে ইনকাম জেনারেটিং অ্যাসেট বানান, যেমন রেন্টাল প্রপার্টি বা বিজনেস ইনভেস্টমেন্ট। শুধু ব্যক্তিগত খরচের জন্য লোন নিলে সেটা চাপ হয়ে যাবে। সুমিত এমনভাবে লোন নিয়েছে যাতে তার ভাড়া ইএমআইয়ের চেয়ে বেশি হয়। প্রতি মাসে 5,000 টাকা এক্সট্রা আসছিল,
আর লোন পরিশোধ করতে নিজের পকেট থেকেও টাকা দিতে হয়নি। যদি লোন নেন তাহলে নিশ্চিত করুন সেটা থেকে মাসিক ইনকাম আসবে। লোন এমন কাজে খরচ করুন যাতে সেটা নিজের ইএমআই নিজেই বহন করতে পারে। সুমিত জানতো প্রপার্টির দাম সময়ের সঙ্গে বাড়ে। সে 50 লাখ টাকায় প্রপার্টিটি কিনেছিল আর 5 বছরে সেটা 90 লাখে পৌঁছে গেছে। সে শুধু ভাড়াই নেয়নি, সে বিক্রি করে 40 লাখ টাকা প্রফিটও করেছে। লোন নিলে এমন জিনিস কিনুন যার দাম সময়ের সঙ্গে সঙ্গে বাড়বে। জমি, ফ্ল্যাট, বিজনেস, স্টক এসব লং টার্মে প্রচুর প্রফিট দেয়। তৃতীয় উপায়, এডুকেশন লোন নিয়ে হাই পেইং জব পাওয়া। সিদ্ধার্থ ছিল একটা গ্রামের ছেলে। সে 10 লাখ টাকার এডুকেশন লোন নিয়ে বিদেশে পড়তে গেল। পড়াশোনা শেষ করে সে একটা কোম্পানিতে 2 লাখ টাকার মাসিক বেতনে চাকরি পেল। 3 বছরের মধ্যে সে লোন শোধ করল এবং আজ সে একজন মিলিনিয়ার। এইবার এখানে অনেকে ভাবে এডুকেশন লোন মানেই ঋণের বোঝা, কিন্তু সিদ্ধার্থ এটাকে একটা ইনভেস্টমেন্ট হিসেবে দেখেছে। সে এমন কোর্স বেছে নিয়েছে যা তাকে উচ্চ বেতনের চাকরি দিতে পারবে। সে সঠিক জায়গায় পড়াশোনা করেছে, যার ফলে ভালো কেরিয়ার পেয়েছে। এডুকেশন লোন নেওয়ার আগে বুঝতে হবে সেটা সত্যি ভবিষ্যতে ভালো আয়ের সুযোগ দেবে কি না। শুধু পড়াশোনার জন্য লোন না নিয়ে এমন স্কিল শিখুন যা সেটা শোধ করার ক্ষমতা দেবে। সিদ্ধার্থ এমন চাকরি পেল যেখানে তার মাসিক বেতন ছিল 2 লাখ টাকা। এতে সে মাত্র 3 বছরে লোন শোধ করতে পেরেছে, কারণ লোন ছিল 10 লাখ টাকার, কিন্তু তার ইনকাম কয়েক গুণ বেশি ছিল। আর শুধুমাত্র ডিগ্রি নিলেই হবে না, এমন স্কিল শিখুন যা বাজারে চাহিদা আছে। কেরিয়ার বেছে নেওয়ার সময় উচ্চ ইনকামের দিকেও ফোকাস করতে হবে। সিদ্ধার্থকে প্রথমে লোন নিয়ে বিদেশে যেতে হয়েছে, কঠোর পরিশ্রম করতে হয়েছে, কিন্তু সে ধৈর্য ধরে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে এখন সে মিলিনিয়ার। প্রথমে কষ্ট করতে হবে, ভালো কিছু পেতে গেলে ত্যাগ স্বীকার করতেই হবে। সঠিক পথে লেগে থাকলে সফলতা নিশ্চিত। সিদ্ধার্থ বুঝতে পেরেছিল যদি বড় কিছু করতে হয় তাহলে ভালো শিক্ষা বা স্কিল দরকার। সে লোন নিয়ে স্কিল ডেভেলপ করেছে, যার ফলে তার ইনকাম অনেক বেড়েছে। ধনী হতে হলে শিক্ষা আর স্কিল ডেভেলপমেন্টে ইনভেস্ট করা সবচেয়ে ভালো উপায়। সঠিক জ্ঞান ও দক্ষতা থাকলে যে কেউ মিলিনিয়ার হতে পারে। চতুর্থ উপায়, লোন নিয়ে ইনভেস্টমেন্ট, স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ড। অনেক স্মার্ট ইনভেস্টর লোন নিয়ে স্টক মার্কেটে ইনভেস্ট করে। যেমন সিদ্ধার্থ 6% সুদে লোন নিয়ে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছিল, যেখানে সে 15% রিটার্ন পেয়েছে। মানে সে ব্যাংকে 6% সুদ দিলেও সে 9% অতিরিক্ত লাভ করল। সিদ্ধার্থ 6% সুদে লোন নিয়েছে, সে 15% রিটার্ন পেয়েছে, তার প্রকৃত লাভ হয়েছে 9%। যদি লোন নিয়ে ইনভেস্ট করেন তাহলে নিশ্চিত করুন যাতে ইনভেস্টমেন্টের রিটার্ন লোনের সুদের চেয়ে বেশি হয়। যদি সুদের হার বেশি হয় কিন্তু ইনভেস্টমেন্টের রিটার্ন কম হয় তাহলে লোন নেওয়া সর্বনাশ ডেকে আনবে। সিদ্ধার্থ মাত্র 6% সুদে লোন নিয়েছে, যা খুবই কম। কম সুদ মানে কম ঝুঁকি, এতে রিটার্নও বেশি লাভজনক হয়। কম ইন্টারেস্ট রেটে লোন পাওয়ার উপায় খুঁজতে হবে, যেমন এডুকেশন লোন, গভর্নমেন্ট স্কিম বা ব্যক্তিগত লোন। উচ্চ সুদে লোন নিয়ে ইনভেস্ট করলে বিপদ হবে, তাই সুদের হার কম রাখতে হবে। সিদ্ধার্থ মিউচুয়াল ফান্ড বেছে নিয়েছে যা স্টক মার্কেটের তুলনায় কম ঝুঁকিপূর্ণ। সে লং টার্ম ইনভেস্টমেন্ট করেছে যাতে রিটার্ন নিশ্চিত হয়। লোন নিয়ে বেশি ঝুঁকিপূর্ণ স্টক মার্কেটে ট্রেডিং করা বিপজ্জনক। দীর্ঘমেয়াদী কম ঝুঁকির মিউচুয়াল ফান্ড বা ইন্ডেক্স ফান্ড বেছে নিলে ঝুঁকি কমে যায়। অনেকে ভাবে লোন মানেই ঋণের বোঝা, কিন্তু ধনী লোকেরা লোন নিয়ে সেটাকে সঠিকভাবে ইনভেস্ট করে আরও ধনী হয়। সিদ্ধার্থ বুঝেছিল যদি সে 6% সুদে টাকা নিয়ে 15% রিটার্ন পায় তাহলে সে ফ্রিতে টাকা বানাতে পারবে। সঠিক হিসাব করলে লোনকেও ইনকাম জেনারেটিং টুল বানানো যায়। তাই বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে স্মার্ট গেম খেলতে জানতে হবে। আর এটা সবসময় জেনে রাখবেন, লোন নেওয়া খারাপ না যদি তা সঠিকভাবে ইনভেস্ট করা হয়। স্মার্ট ইনভেস্টমেন্টই ধনী হওয়ার আসল চাবিকাঠি। যে টাকা কামাতে জানে সে লোন নিলেও ধনী হয়, আর এটাই ধনী মানুষের লোন ব্যবহারের গোপন ফর্মুলা। এখন প্রশ্ন হলো, আপনিও কি এই কৌশল কাজে লাগিয়ে নিজের ভবিষ্যৎ বদলাতে প্রস্তুত? ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের গ্রো করতে সাহায্য করুন। আর নেক্সট কোন টপিকে আপনাদের ভিডিও চাই আমাদের অবশ্যই কমেন্টে জানান। ফাইনালি থ্যাঙ্কস ফর ওয়াচিং।